আসিফ আমার খুব প্রিয় মানুষ, আমাদের হিরাঝিল উৎসব কমিটির একজন ভীষণ অ্যাক্টিভ মেম্বার। তো আসিফ আজ এসছে লুৎফা ফ্র্যাগ্রেন্স গ্যালারিয়ার আতর টেস্ট করতে। আতর কেমন লাগলো আসিফ? আমাকে তো সবগুলোই অনেকটাই বেশি ভালো লেগেছে। তার মধ্যে যে দুটো আমি নিয়েছি, একটা হচ্ছে বোর আর একটা হচ্ছে সাস। তো এই দুটো অ্যাকচুয়ালি রিফ্রেশিংয়ের ব্যাপারটা যেটা আছে অনেকটাই, মানে আর কি আপনি স্নান করলেন তারপরে অ্যাপ্লাই করলেন, তো আপনার যেটা একটা রিফ্রেশিংয়ের ব্যাপার যেটা, সেটা অবশ্যই এটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। আর বাকি যেগুলো যেগুলো না, আসিফ যেটা বলেছে আমার খুব ভালো লেগেছে, সাসটা ঠিক পার্টি ওয়্যার, মানে পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করলে খুব ভালো লাগবে। অনেকটা আর কি, মানে বেটার আর কি। দুটো তিনটে আছে যেগুলো পার্টির জন্য অনেকটা বেটার, ঠিক। আর বাকি অন্য যেগুলো আছে সেইগুলো আমাকে অনেকগুলোই ভালো লেগেছে। কিছু কিছু আছে যেগুলো মিষ্টি অনেকটা আছে, তারপরে যারা একটু হয়তো বেশি একটু হার্ড বা একটু যারা ইউজ করতে পছন্দ করে, সুকুন যেমন খুব হার্ড, হ্যাঁ, কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে, যেটা বললে আর কি, সেটা একদম সেটা একদম যারা হার্ড আর কি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্টলি ঠিক, বেস্ট, স্ট্রং আতর। আর আর ইতিহাস, এই যে ইতিহাস যে আমরা দিচ্ছি, যেমন মদিনায় সিরাজের পিছনে মদিনার ইতিহাস লেখা, মতিঝিলের পিছনে মতিঝিলের ইতিহাস লেখা, এখানে ছোট করে মুর্শিদাবাদের ইতিহাস লেখা আছে এখানে। এটা কিন্তু আমি একটা বলবো যে এটা কিন্তু একটা সেই লেভেলে একটা কিন্তু ক্রিয়েটিভিটি, কিন্তু তোমার যে মাথায় এসছে এটা না, কিন্তু মুর্শিদাবাদকে তুলে ধরা আমার কাজটাই তো মুর্শিদাবাদের জন্য। এটা কিন্তু মাথায় অতটা আসে না। আর একটা হচ্ছে যে আমি কিন্তু এটা বলতে চাইবো না বারবার যে বাজেটের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি এটার কোয়ালিটিটাকে বারবার মানে ইয়ে করতে চাই না। এটা কিন্তু অবশ্যই মানে আপনি যদি এসে একবার স্মেলটা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আর কি বাজেটের থেকেও অনেকটাই আর কি বেটার, ঠিক আছে? একদম আর তাই। কিছু কিছু আরো ফ্রেগনেন্স আছে যেগুলো আমি অবশ্যই পরে আরো নিয়ে যাব। আর আমি কিন্তু অবশ্যই অতটা কিন্তু আতর ইউজ করি না, বাড়িতে কিন্তু পারফিউম আর বডি স্প্রে এটাই চলে। কিন্তু আমার মনে হচ্ছে যে পারফিউমের জায়গাগুলো মনে হয় এগুলো খুব জলদি তাড়াতাড়ি নিয়ে নিবে আর কি। কোথাও মনে হচ্ছে কি যে মানে এটা ওই না, টিপিক্যাল আতর। এটা কিন্তু আমি মানে অ্যাপ্লাই করার পর এটা বুঝতে পারলাম যে এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি কি মেখেছো। ঠিক, পারফিউম দিয়েছি কি আতর দিয়েছি, সেটা কিন্তু। এবং আমি গ্যারেন্টি সহকারে বলছি, প্রতিদিন দুবেলা তুমি অ্যাপ্লাই করো এটা, এই 3 ml এর বটলটা তোমার হাসতে হাসতে 1 থেকে 1.5 মাস যাবে। প্রতিদিন দুবেলা অ্যাপ্লাই করো, আমি নিজে করছি, আমি জানি। হ্যাঁ, এটা মানে প্রতিটা আতর আমি মাখি আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে অবশ্যই হয়তো মনে হবে যে অনেকটা একটা ছোট্ট বোতল হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু তুমি বেটার বুঝতে পারবে যে না না, একদম। আর 1 মাস পরে, 1-1.5 মাস পরে আমি আসিফের কাছ থেকে আবার ইন্টারভিউ নেব। অবশ্যই অবশ্যই। এবং আসিফ এমন একটা ছেলে, অনেস্টলি বলবে। সেটা হচ্ছে যে লং লাস্টিং এর ব্যাপারটা আমি বলবো অবশ্যই। কিছু কিছু আতর আছে যেগুলো কি হয় যে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে যতক্ষণ হয়তো আমি কোনো একটা অ্যাক্টিভিটিতে থাকলাম ততক্ষণ ঠিক আছে, তারপরে কিন্তু ওই জামাটা থেকে কিন্তু আলাদা একটা স্মেল আসে, যেটা কিন্তু আতরের স্মেল থাকে না, আলাদা একটা বিদঘুটে লেভেলের আলাদা একটা স্মেল। না, ওটা লেয়ার যেমন থাকে, কিন্তু এগুলো দেখো, এগুলো 3 দিন পরেও তুমি তো প্রতি ঘন্টায় তো গন্ধ চেঞ্জ হয়, কারণ আতরে অনেক কিছু মিশিয়ে মিশিয়ে আমরা আতরটা বানাই। যেমন তোমাকে রুটা বললাম, আমি রুতে কী কী বেসন আছে আমি নিজেই জানি, কারণ ওটা আমার বানানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি বুঝতে পারবে যে 3 দিন পরেও কিন্তু তুমি একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবে। এটা তুমি অ্যাপ্লাই করে আমাকে জানিও। এটাই। থ্যাংক ইউ, আবার এসো। আর আমি আসিফের আরেকটা জিনিস বলবো সবাইকে যে এখনো তো মুর্শিদাবাদের হয়তো যারা দেখছে আর কি, তাদেরকে আমি বলবো যে এখনো 3-4 দিন হয়তো আমাদের পবিত্র ঈদ বাকি আছে। তো আমরা কিন্তু আগে থেকে একটা সবকিছু ঠিক করে রাখি যে সকালবেলাতে কি পরে যাব, আউটফিট একটা ঠিক করে যাই। তো আই থিঙ্ক আমার মনে হয় যে সবাইকে তার আউটফিটের সঙ্গে এটা একটা অ্যাড করে নেওয়াটা অনেকটাই দরকার, কারণ এটা হয়তো হয়তো না, আমি পারফেক্টলি এবং 100% শিওর বলবো যে এটা অ্যাপ্লাই করার পর আপনার যে ইয়েটা মানে হ্যাঁ পারফিউম, বা যেটা আমি যেটা বলতে চাইছি যে যে আপনার ভেতরকার যে ইয়েটা অ্যাটিটিউডটা বা ইয়েটা অনেকটা এনহ্যান্স হবে। থ্যাংক ইউ। আর লুৎফা মানে হচ্ছে এসেন্স অফ ইউর ইটার্নাল লাভ, সেই ভিতরের ভালোবাসাটার যেন জয় হয়। থ্যাংক ইউ সো মাচ আসিফ। তুমি 5টা গ্রামের পাশে থাকলে, যে 5টা গ্রাম খোশবাগের আমাদের দত্তক নেওয়া, আর তুমি তো হিরাঝিলের সঙ্গে যুক্ত, অতএব তোমারও দত্তক নেওয়া। তো সেই 5টা গ্রামের পাশে তুমি আজ থেকে থাকলে আরও বেশি করে লুৎফা ব্যবহার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।